वन्देहोऽहं श्रीगुरः श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता শ্রী বিশাখান্বিতাংশ্চ। ভক্তগণ, আমাদের আস্বাদন হচ্ছিল এক নিগূঢ় আলোচনার। সেই নিগূঢ় আলোচনা হচ্ছে শ্রীমন মহাপ্রভুর মত ও মতের মূল উৎস। আগের দিন রামানুজাচার্য, মধ্বাচার্য এবং সর্বশেষে আমাদের মাধবেন্দ্র পুরী সম্পর্কে আলোচনা হচ্ছিল। পুরী গোসাই এর পরিচয় দেবার ক্ষেত্রে যে স্বয়ং ক্ষীরচোরা গোপীনাথ নিজে ক্ষীর চুরি করে পুরী গোসাইয়ের জন্য রেখে দিয়েছিলেন, এহেন ভাগ্যবান আর কেউ নেই, এটাই মহাপ্রভুর হার্য। মহাপ্রভু নিজ মুখে বলেছেন যে প্রভু কহে নিত্যানন্দ করহ বিচার, পুরী সম ভাগ্যবান জগতে নাহি আর। দুগ্ধদান ছলে কৃষ্ণ যারে দেখা দিল, তিনবার স্বপ্নে আসি যারে আজ্ঞা কইল। একবার নয়, দুবার নয়, তিনবার চৈতন্য চরিতামৃত। তার গাঢ় প্রেম জগৎবাসীকে দেখাবার জন্য শ্রীকৃষ্ণ সহস্র ক্রোশ দূর হতে অত্যন্ত বিঘ্ন কষ্টকর কার্য পুরী হতে চন্দন কর্পূর এনে সেবার অভিলাষ ব্যক্ত করেন মাধবেন্দ্রের নিকট। এই তার গাঢ় প্রেম লোকে দেখাইতে গোপাল তারে আজ্ঞা দিল চন্দন আনিতে। বহু পরিশ্রমে চন্দন রেমুনা আনিল, আনন্দ বারোয় মনে দুঃখ না গণিল। পরীক্ষা করিতে গোপাল কইল আজ্ঞাদান, পরীক্ষা করিয়া শেষ হইল দয়াবান। এই ভক্তি ভক্ত প্রিয় কৃষ্ণ ব্যবহার, বুঝিতেহ আমা সবার নাহি অধিকার। চৈতন্য চরিতামৃত। লক্ষ্য করবার বিষয় যে মাধবেন্দ্র পুরীর গভীর কৃষ্ণভক্তি সম্বন্ধে মহাপ্রভুর যে উক্তি, এইরূপ ভক্তি ও ভক্তিপ্রিয় কৃষ্ণ ব্যবহার বুঝতে অধিকার নেই আমাদের। পুরী গোসাইয়ের প্রতি মহাপ্রভুর যে কত অতলস্পর্শী শ্রদ্ধা, তা একথাতেই বুঝতে পারা যায়। নিত্যানন্দকে যা উনি বললেন, কোনো একজন ভক্তের প্রতি মহাপ্রভুর এতাদৃশ উক্তি আর দৃষ্ট হয় না। গৌরানা ঠাকুর অদ্বৈত প্রভুও শ্রী মাধবেন্দ্র পুরীর শিষ্য। গৌর সুন্দরকে ধরাধামে অবতীর্ণ করাবার জন্য অদ্বৈত প্রভুর যে প্রবল চেষ্টা ও কৃতকার্যতা, তার মূলেও শ্রী মাধবেন্দ্রের করুণাশক্তি বিদ্যমান। একথা বলায় বেশি বলা হবে না, অত্যুক্তি তো হবেই না, বরঞ্চ এটাই শতপ্রমাণিত। মহাপ্রভুর লীলার অগণিত প্রচারক, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নিত্যানন্দ। নিত্যানন্দ সম্বন্ধে মহাপ্রভু বলেছেন, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। এই নিত্যানন্দ যা করান আমারে, ইহা আমি করি এই কহিনু তোমারে। চৈতন্য ভাগবত। প্রভুর দ্বিতীয় স্বরূপ সকল কর্মের প্রেরক নিত্যানন্দ প্রভুও পুরী গোসাইয়ের ধারায় বিদ্যমান। কারণ পুরী গোসাইয়ের গুরু ভাই লক্ষ্মীপতি শ্রী নিত্যানন্দের দীক্ষাগুরু। মহাপ্রভুর লীলার তিন প্রধান ব্যক্তিত্ব, মহাপ্রভু, শ্রী অদ্বৈত প্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভু।
সকলেই শ্রী মাধবেন্দ্র পুরীপাদের করুণা ধারায় ভাসমান। সুতরাং নিঃসংকোচে বলা চলে মহাপ্রভুর মত ও পথের মূল উৎস শ্রী মাধবেন্দ্র পুরী গোস্বামী। বৈষ্ণব সমাজে যেমন রামানুজ, নিম্বার্ক, মধ্য, বল্লভ সম্প্রদায় বিখ্যাত, সেইরূপ গৌড়ীয় মতের নামকরণ হওয়া উচিত ছিল মাধবেন্দ্র সম্প্রদায়। পুরী গোসাঁইয়ের লীলাময় জীবনের অন্তিম ঘটনাটি উল্লেখ করে এই প্রবন্ধের উপসংহার লেখক টানতে চলেছে। নিত্যলীলায় প্রবেশের প্রাক্কালে পুরী গোসাই কৃষ্ণ বিরহে অত্যন্ত কাতর, দিবারাত্র হাহাকার করছেন। তখন তার এক শিষ্য তাকে ব্রহ্মচিন্তা করতে বললে তাতে হৃদয় বেদনা যাবে, তাই ব্রহ্মচিন্তা করতে বললেন। এতে পুরী গোসাই ক্ষুব্ধ ও ব্যথিত হয়ে তাকে দূর করে দিলেন। দেহান্তকালে তিনি একটি শ্লোক উচ্চারণ করেছিলেন। শ্লোকটি সম্বন্ধে মহাপ্রভু বলেছেন যে রত্নগণ মধ্যে ওইছে কৌস্তবমণি, রসকাব্য মধ্যে ওইছে ওই শ্লোকগণি। যেমনভাবে যত রত্ন আছে জগতে তার মধ্যে কৌস্তবমণি প্রধান, সেরকমভাবে যত রসকাব্য আছে তার মধ্যে এই শ্লোক প্রধান। মাধবেন্দ্র পুরী যা বলে গেছিলেন একদম অন্তঃসময়। ওই দীন দয়াদ্রনাথ হে মথুরানাথ কদাবলোকস্যে হৃদয়ং তদলোককাতরম দ্বৈত ভ্রাম্যতি কিঙ্করো মধ্যম। এই শ্লোকটির তাৎপর্য নির্ণয় প্রসঙ্গে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে শ্লোকটি শ্রী রাধারানীর কণ্ঠোক্তি, অর্থাৎ রাধারানী নিজের কণ্ঠে এই শ্লোক বলেছিলেন। ওই দীন দয়াদ্রনাথ হে মথুরানাথ কদাবলোকস্যে হৃদয়ং তদো লোককাতরম দ্বৈত ভ্রমতি কিঙ্করো মধ্যম। রাধারানীর কণ্ঠোক্তি। রাধারানীর কৃপায় তা শ্রী মাধবেন্দ্র পুরীর কণ্ঠে স্ফূর্তি হয়েছে। এর আস্বাদক শ্রী গৌরহরি। রাধারানী, মাধবেন্দ্র পুরী ও মহাপ্রভু এই তিনজন ছাড়া এই শ্লোকের আস্বাদক চতুর্থ ব্যক্তি আর নেই। এই শ্লোক কহিয়াছে রাধা ঠাকুরানী, তাঁর কৃপায় স্ফুরে মাধবেন্দ্র বাণী। কিবা গৌরচন্দ্র ইহা করে আস্বাদন, ইহা আস্বাদিতে আর নাহি চৌঠাজন। এই শ্লোক উচ্চারণ করতে করতে মাধবেন্দ্র চিন্ময় দেহে নিত্যলীলায় প্রবেশ করেন। এই কাহিনী বর্ণনা করতেই মহাপ্রভু দিব্য ভাবাবিষ্ট হলেন। ওই দিন উচ্চারণ করতে কণ্ঠরুদ্ধ হল, অশ্রুধারার বক্ষ প্লাবিত হল, শ্বেত কম্প পুলক বৈবর্ণ প্রভৃতি অষ্টসাত্ত্বিক ভাবে দেহ পূর্ণ হল। এই শ্লোকে মহাপ্রভুর উঘাড়িল প্রেমের কপাট। এই নিবন্ধের সিদ্ধান্ত শ্রী গৌড়ীয় বৈষ্ণব গোষ্ঠীর আদিগুরু অতুলনীয় শ্রী মাধবেন্দ্র পুরী মহারাজ। জয়তু শ্রী মাধবেন্দ্র পুরী গোস্বামী। পুরী গোস্বামী মহাপ্রভুর মত পথের প্রথম অঙ্কুর। অঙ্কুরের পূর্ববর্তী কোনো বীজাধারের সন্ধান না পেলে ঐতিহাসিক মন শান্তি পায় না। তাই আরও একটি অনুসন্ধান করি চলুন। মাধবেন্দ্র পুরী হচ্ছেন মহাপ্রভুর মত ও পথের প্রথম অঙ্কুর। তাহলে অঙ্কুরের যে পূর্ববর্তী কোনো বীজাধারের সন্ধান যতক্ষণ না আমরা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত বুঝব না যে মনের যে শান্তি সেটা পাওয়া সম্ভব নয়। আরও একটুখানি পর্যবেক্ষণ করার আবশ্যকতা আছে। দুখানি ভক্তিসূত্র আছে প্রাচীনকাল হতে, নারদ ভক্তিসূত্র ও শাণ্ডিল্য ভক্তিসূত্র। শাণ্ডিল্যের ভক্তি জ্ঞান মিশ্রা, নারদের ভক্তি শুদ্ধা। শাণ্ডিল্য আত্মরতিকে ভক্তির লক্ষণ বলেছেন, নারদ ভক্তির স্বরূপ বলেছেন তদর্পিতা খিলাচারতা তদ্বিশ্বরণে পরম ব্যাকুলতেতি। অর্থাৎ জগতের যাবতীয় বিষয়
শ্রী ভগবানে অর্পণ করা এবং তাকে হারা হলে পরম ব্যাকুলতার অনুভব, এটাই ভক্তির স্বরূপ। নারদ দৃষ্টান্ত দিয়েছেন যথা ব্রজ গোপী কানাং, আবার ভক্তির লক্ষণ বলেছেন সা কস্মৈ পরম প্রেম রূপা। এখানে কস্মৈ বলতে শ্রীকৃষ্ণই লক্ষ্য, নতুবা ব্রজগোপীদের দৃষ্টান্ত চলে না। ক বলতে সুখ বোঝায়। সর্বসুখরূপ পরব্রহ্মকে শ্রুতি কং পদ দ্বারা নির্দেশ করেছেন। গীতার বাক্য অনুসারে শ্রীকৃষ্ণ ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম। বেদে প্রত্যেক বর্ণের এক একটা কারণ মানে আছে। ক বর্ণ সুখ বোঝায়, আবার বর্গীয় জ বর্ণ বিষাদকে বোঝায়। শ্রীমদ্ ভাগবতের গোপীগীতের প্রথম শ্লোকে আমরা দেখি জয়তি তেধিকম জন্মনা ব্রজ। তাহলে বর্গীয় যদে শুরু হলো, বিষাদ পেয়েছে না গোপীরা, গোপীরাজ বিষাদগ্রস্ত, কৃষ্ণ হারা হয়ে গেছে, তাই দুঃখে কাতর হয়ে আর্তনাদ করে কীর্তন করছে জয়তি তেধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শস্যদত্রহি। আবার ভাগবতের প্রথম স্কন্দের প্রথম শ্লোক বেদব্যাস লিখছেন, তিনিও তো বিষাদগ্রস্ত ছিলেন। তিনি যখন বিষাদগ্রস্ত ছিলেন, নারদ মুনির কৃপায় তিনি যখন ভাগবত প্রণয়ন করছেন, কলিযুগের গ্রন্থ ভাগবত, শ্রীমদ্ ভাগবত প্রণয়ন করছেন, তখন সেই বিষাদ থেকে উনি লিখেছিলেন জন্মাদস্য যত জন্ময় চাষ্যে বিক্ষসারাট। এখানেও বর্গীয় চ। সেরকমভাবে এখানে ক বলতে সুখ বোঝায়। সর্বসুখরূপ পরব্রহ্মকে শ্রুতি কং পদ দ্বারা নির্দেশ করেছেন। গীতার বাক্য অনুসারে শ্রীকৃষ্ণ ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম। এই বাক্য অনুসারে শ্রীকৃষ্ণই ঘনীভূত ব্রহ্ম, কস্মৈ পদে শ্রীকৃষ্ণই লক্ষ্য। সুতরাং শ্রীকৃষ্ণের প্রতি গোপীগণের সর্বস্ব সমর্পণ ও তদ বিরহে অসীম ব্যাকুলতা, এটাই ভক্তির লক্ষণ। নারদ ভক্তিকে অমৃতস্বরূপ ও অনির্বচনীয়া বলেছেন। সুতরাং মহাপ্রভুর হার্দ যে গোপীগণের উপাসনা, তার বীজ নারদ ভক্তিসূত্রে মিলবে। মহাপ্রভুর হার্দ যে গোপীগণের উপাসনা, তার যে বীজ সেটা নারদ ভক্তিসূত্রে মিলবে। 10টি অধ্যায়ে অল্পাধিক 80টি সূত্রে নারদ মুনি শুদ্ধা ভক্তির মহিমা কীর্তন করেছেন। নারদ নিজে এটা কোথায় পেলেন তা শেষ সূত্রে লিখেছেন নারদ প্রক্তং শিবানুশাসনম। নারদ কর্তৃক কথিত, কিন্তু অনুশাসন হচ্ছে শিবের। দেখুন, যা কিছু প্রাপ্ত হয়েছে জগতে, ঈশ্বর কোটি থেকে শুরু করে জীব কোটি অবধি, যারা যা কিছু প্রাপ্ত করেছে কারো না কারো আনুগত্যের দ্বারাই প্রাপ্ত করেছে। আনুগত্যহীন ভজন কখনো ভজন না, ওটা স্বৈরাচারিত্ব। আনুগত্য হতে হবে। আশ্রয় লইয়া ভজে, তাকে কৃষ্ণ নাহি তজে, বাকি সব ভয় ছাড়িকার। তাহলে নারদ কোথায় পেলেন না, শিবের কাছ থেকে পেলেন। শিবকে ভক্তগণ বৈষ্ণব শ্রেষ্ঠ বলেছেন। বৈষ্ণবানাং যথা শম্ভু, নিম্নগানাং যথা গঙ্গা, বৈষ্ণবানাং তথা শম্ভু। প্রভু জগৎবন্ধু অনেক পদ পদাবলী রচনা করেছেন, তার মধ্যে বহু দুর্বোধ্য পদ প্রয়োগ করেছেন এবং বলেছেন যারা মহেশ ব্যাকরণ জানেন তারা এই সকল পদের অর্থ বুঝতে পারবেন। ব্যাকরণ অর্থ যদি অনুশাসন ধরি, তাহলে হয় শিবানুশাসন অর্থাৎ শুদ্ধাভক্তি যাজন করলে এই সব আপাতত দুর্বোধ্য পদের অর্থ অনুভব হবে। সুতরাং প্রভু জগৎবন্ধু শিবকে ভক্তিরসের আদি গুরু মেনেছেন। নারদ আরও কতিপয় আচার্যের নাম করেছেন, তার মধ্যে সুখ শাণ্ডিল্যের নামও আছে।
গর্গাচার্যের নাম আছে, উদ্ধব, বলি, হনুমান, বিভীষণের নাম আছে। এদের সকলের মতের অনুধাবন করলে তিনি ভক্তিসূত্র প্রণয়ন করেছিলেন। এই সবাইয়ের মত অনুধাবন করেই তিনি ভক্তিসূত্র প্রণয়ন করেছিলেন। হনুমানের নিষ্ঠার দৃষ্টান্ত শ্রী নরোত্তম ঠাকুর বলেছেন যে হনুমান তাহাতে প্রমাণ। শ্রী নিম্বাকাচার্য, শ্রী মধ্বাচার্য উভয়ই শ্রী নারদকে আদি গুরু স্বীকার করেছেন। নারদ কৃপায় শ্রী বেদব্যাস ভাগবত প্রণয়ন করেন, একথা সূত মুনি ভাগবতে বলেছেন। বল্লভাচার্য সম্প্রদায়ের আদি গুরু রুদ্র, রুদ্র বৈদিক দেবতা, শিব পৌরাণিক দেবতা, সম্ভবত একই দেবশক্তি। বল্লভাচার্যের উপাসনার পথের নাম পুষ্টিমার্গ। তার মতে শ্রী ভগবানের অনুগ্রহই হচ্ছে পুষ্টি। পুষ্টি চতুর্বিধ পুরুষার্থের সাধক। ভক্তি দ্বিবিধ, মর্যাদা ভক্তি, পুষ্টি ভক্তি। ভগবানের বিশেষ অনুগ্রহে যে ভক্তির উদয় হয় তা পুষ্টিমার্গ। সমস্ত বিষয় ত্যাগ, সর্বভাবে ইষ্টে আত্মসমর্পণ, এটাই বল্লভাচার্যের শুদ্ধ পুষ্টিমার্গ। এর সঙ্গে মহাপ্রভুর গোপীভাবের সৌসাদৃশ্য বিদ্যমান। বল্লভাচার্য মহাপ্রভুর সমসাময়িক, সুতরাং কেউ তার কারোর উৎস নয়। তবে বল্লভাচার্য আচার্য বিষ্ণুস্বামী হতে অধস্তন চতুর্থ পুরুষ। বল্লভাচার্য যদি এই পুষ্টিমার্গের ধারা শ্রী বিষ্ণুস্বামী হতে প্রাপ্ত হয়ে থাকেন, তাহলে মহাপ্রভুর মতের উপর বা মাধবেন্দ্র পুরী গোস্বামীর উপর শ্রী বিষ্ণুস্বামীর প্রভাব থাকা সম্ভব। বল্লভ মত ও মহাপ্রভুর মতের প্রধান পার্থক্য এই যে বল্লভ মতে গোলকস্থ শ্রীকৃষ্ণের সাযুজ্যই মুক্তি। মহাপ্রভুর মতে গোপীর ভাব আনুগত্যে শ্রী বৃন্দাবন শ্রীকৃষ্ণের সেবাই সর্বশ্রেষ্ঠ। শ্রী শ্রী রাধাকৃষ্ণের পরস্পরের সম্বন্ধ বল্লভ মতে পতিপত্নী, স্বকীয়া, আর মহাপ্রভুর মতে ওই সম্বন্ধ পরকীয়া, ঔপপত্য ভাব। নারদ ভক্তিসূত্রের কথা আগেই বলা হয়েছে। আবার প্রসঙ্গত বলি, শ্রী নারদ ভক্তিরাজ্যে মধুর ভাবের অনেক গভীরে প্রবেশ করলেও মহাপ্রভুর মতের সঙ্গে তার সম্পূর্ণ ঐক্যমত নেই। নারদ বলেন শ্রীকৃষ্ণ পরব্রহ্ম, এই কথা গোপীগণ যে জানতেন না তা মিথ্যা অপবাদ। তারা নিশ্চয়ই জানতেন। না জেনে যদি শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তবে তার জার ভাব হয়, অর্থাৎ শ্রীকৃষ্ণ হয়ে গোপীদের উপপতি। শ্রীকৃষ্ণ উপপতি হলে দোষ এই হয় না, দোষ এই হয় যে গোপীরা কৃষ্ণ সুখে সুখী হতে পারে না। এটাই নারদের মন্তব্য। মহাপ্রভু নারদের এই মন্তব্য গ্রহণ করেননি। ভাগবতে সুখদেবও করেননি। তিনি রাস পঞ্চাধ্যায়ের বর্ণনায় স্পষ্টই বলেছেন, যার বুদ্ধা পিসঙ্গতা। মহাপ্রভুর মত শ্রী কবিরাজ গোস্বামীর ভাষায়, মো বিষয় গোপীগণ উপপতিভাবে যোগ মায়া করিবেন আপন প্রভাবে। উপপতি ভাবনায় যে সকল দোষ হয় বলে নারদ মনে করেন তা প্রাকৃত নায়ক নায়িকাতে হয়ে থাকে। অপ্রাকৃত নায়ক নায়িকা শ্রী রাধাকৃষ্ণে এই দোষ হয় না। এ কথা শ্রী রূপ গোস্বামীপাদ উজ্জ্বল নীলমণি গ্রন্থে সুন্দর করে বলেছেন। লঘুত্তমাত্রপসৎ যৎ প্রক্তম তত্তু প্রাকৃত নায়কে ন কৃষ্ণে রসনির্যাস সাদার্থম বতারিণী। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ব্যাখ্যায় মাধুর্যমণ্ডিত করে বলেছেন যে উপপতি ভাবের দুটি মহাগুণ, প্রচ্ছন্ন কামুকতা ও দুর্লভতা। স্বকীয়া নায়ক নায়িকার দুর্লভতা নেই। লক্ষ্মীনারায়ণ, শিব, দুর্গা, রাম, সীতা কোথাও দুর্লভতা নেই। কেবল রাবণ কর্তৃক সীতাহরণে মাত্র দুর্লভতা প্রেমকে পরিপুষ্ট করেছে। এই শ্রী রাধা গোবিন্দ কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। উভয়ের জন্য উভয়ের যে দুর্লভতা প্রতিক্ষণেই লেগে রয়েছে, কেবল লেগে থাকেনি, ক্ষণে ক্ষণে বাড়তেই থাকে। এতে প্রেম সর্বদাই নবায়মান হয়ে পরিপুষ্টতা লাভ করে থাকে। এই মাধুর্যের প্রতি মহাপ্রভুর লক্ষ্য। মহাপ্রভুর এটা শুধু লক্ষ্য নয়, নিজের আস্বাদনও বটে। তিনি দিবা রাত্র কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছেন। তিনি স্বয়ং রাধা কৃষ্ণ একাঙ্গে যুগলিত, সুতরাং পূর্ণ সম্ভোগের মূর্তি। অথচ নিরন্তর আস্বাদন করেছেন বিপ্রলম্ব রস।
শ্রীরাধার ভাব হইছে উদ্ধব দর্শনে, এই মতো প্রলাপ চেষ্টা প্রভুর রাত্রিদিনে। উদ্ধব দর্শনে ভ্রমর গীতিতে শ্রী রাধিকার একই কালে হয়েছিল বিরহ মিলনের তীব্র সংঘাত। বিষ অমৃতে একত্র মিলন শ্রী গৌরসুন্দরী রসটি আস্বাদন করেছেন। পরকীয়া ভাবনায় দুর্বলতার ফলস্বরূপই এই আস্বাদন। পরকীয়া রসের আরেকটি প্রচ্ছন্ন গুণ কামুকতা। এটি এই প্রবন্ধে আলোচনা হয়নি না, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী এই প্রবন্ধে এটা আলোচনা করেননি। শ্রী নারদের ভাষা অনুকরণে বলছেন যে মুখাস্বাদনাবৎ। এই উপপতি ভাবের আস্বাদন শ্রী মাধবেন্দ্র পুরী গোস্বামীর ছিল কি না এটা চিন্তনীয়। পুরী গোস্বামীজির বিখ্যাত শ্লোকটিতে প্রাণ প্রিয়তমকে রমণ বলা হয়েছে। এই শব্দ স্বকীয়াতে প্রযুক্ত হয় না। লক্ষ্মী রমণ, পার্বতী রমণ, সীতারমণ এরূপ প্রয়োগ দৃষ্ট হয় না। চপল শব্দ পরকীয়া ভাবের অনুকূল। নিজ পতিকে চপল বলা অশোভন। সুতরাং শ্রী মাধবেন্দ্র পুরী গোস্বামীজি ব্রজের ঔপপত্য ভাবেরই সাধক ছিলেন, এটা খুব সঙ্গতভাবেই আমরা বিবেচনায় আনতে পারি। নিম্বাক আচার্য মহাপ্রভুর বহু পূর্ববর্তী। গৌড়ীয় বৈষ্ণবতার কিছু অংশ নিম্বাক সম্প্রদায় বিদ্যমান একথা বলা হয়েছে। নিম্বাক আচার্য জীব ও ব্রহ্মের অভিন্নতা ও ভিন্নতা সম্বন্ধে দৃষ্টান্ত, সমুদ্র তার তরঙ্গ, সূর্য তার প্রভা। দ্বিতীয় দৃষ্টান্তটি মহাপ্রভু শ্রীমুখে উল্লেখ করেছেন। সনাতন শিক্ষায় বলেছেন সূর্যাংশ কিরণ ঐছে অগ্নিজ্বালাচয়। নিম্বার্ক মতে ভক্তি মুক্তির উপায়। মহাপ্রভু মুক্তিবাঞ্ছাকে তুচ্ছ করেছেন। তিনি বলেছেন ভক্তি গাঢ় হলে প্রেম ভক্তিতে পরিণত হয় এবং এটাই জীবের সাধ্য। শ্রী রাধাকৃষ্ণ যুগল নিম্বার্ক সম্প্রদায়ের উপাস্য। শ্রীমন মহাপ্রভুও তাই। তবে নিম্বার্ক মতে গোবিন্দের সম্পর্ক স্বকীয়া, মহাপ্রভুর মতে পরকীয়া। গোপী আনুগত্যে রাধা গোবিন্দের পরকীয়া রসের আস্বাদন মহাপ্রভুর হার্য। নিম্বার্ক মতে তা স্বীকৃত নয়। মহাপ্রভুর মতের ও পথের আর এক উৎস অনুসন্ধান করা চলে দাক্ষিণাত্যের আলোয়ারগণ। তাদের কথা কিঞ্চিত বলা চলে। দক্ষিণ দেশে ভ্রমণে গিয়ে মহাপ্রভু সেখান হতে দুখানি আস্বাদনীয় গ্রন্থ এনেছিলেন, ব্রহ্মসংহিতা ও কর্ণামৃত। কৃষ্ণবেন্না নদীর তীরে এক দেব মন্দিরে কর্ণামৃত পাঠ হচ্ছিল। তা শ্রবণে মহাপ্রভু পরম প্রীত হন। তা নকল করে পরম আনন্দে নিয়ে আসেন। কর্ণামৃত শুনি প্রভুর আনন্দ হইল, আগ্রহ করি পুঁথি লিখাইয়া নিল। কর্ণামৃত সমবস্তু নাহি ত্রিভুবনে, যাহা হইতে হয় শুদ্ধ কৃষ্ণ ভক্তি জ্ঞানে। সৌন্দর্য মাধুর্য কৃষ্ণলীলার অবধি, যে জানে সে কর্ণামৃত পড়ে নিরবধি। ব্রহ্মসংহিতা কর্ণামৃত দুই পুঁথি পাইয়া, মহারত্ন প্রায় আইলা সঙ্গে পাইয়া লইয়া। শ্রীগ্রন্থ এনে শ্রী রায় রামানন্দের হাতে তুলে দিলেন। প্রভু কহে যেই তুমি সিদ্ধান্ত কহিলা, এই দুই পুঁথি সেই সব সাক্ষী দিলা। রায় রামানন্দ মহাপ্রভুর সাথে মিলন করেছিলেন গোদাবরী নদীর তটে। সে এক অদ্ভুত কথোপকথন, সেই নিয়ে আমি আপনাদের কাছে আসব। তো সেই কথোপকথনে রায় রামানন্দ মহাপ্রভুকে যা যা সিদ্ধান্তের কথা বলেছেন, মহাপ্রভু এই ব্রহ্মসংহিতা এবং কর্ণামৃত এই দুই গ্রন্থ হাতে দিয়ে বললেন, যা যা তুমি সিদ্ধান্তের কথা বলেছ এই দুই গ্রন্থ তাকে প্রমাণ করে। অর্থাৎ প্রভু ও রায় রামানন্দ যে সকল রস আস্বাদন করেছিলেন তা সকলেই গ্রন্থে আছে। শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থের উৎস কোথায়? শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে আছে, কলৌ খলু ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণা কচ্চিন মহারাজ দ্রাবিড়েষু চ ভূরিশা। কলির প্রারম্ভ হতে দ্রাবিড় দেশে বহু নারায়ণ ভক্ত বৈষ্ণব সম্প্রদায় আবির্ভূত হয়েছিল। তার মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ তাদেরকে বলা হয় আরবার। একটি তামিল শব্দ, আরবার একটি তামিল শব্দ। এর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে নিমগ্ন।
যারা সর্বদা ঈশ্বর প্রেমে নিমজ্জিত। এরা ছিলেন দক্ষিণ দেশে বৈষ্ণবীয় ধারার মূল উৎস। 12 জন আরবারের উল্লেখ পাওয়া যায়। শঙ্কর, রামানুজ, নিম্বার্ক, মধ্ব, বিষ্ণুস্বামী প্রমুখ সম্প্রদায় প্রবর্তকদের আবির্ভাবের অনেক পূর্বে আরবারগণের প্রকাশ। এদের একটি মন্দির আছে উড়িষ্যার পুরীধাম হতে 10 মাইল দূরে। ঠাকুরের নাম আলালনাথ বা আরবারনাথ। যখন স্নানযাত্রার পর পঞ্চদশ দিবস জগন্নাথ দেবের দর্শন বন্ধ থাকে, তখন মহাপ্রভু প্রতি বৎসর ওই সময়ের জন্য আলালনাথে গিয়ে শ্রী বিগ্রহ দর্শন করে প্রাণ জোড়াতেন। জগন্নাথ দর্শনের সুখ আলালনাথ দর্শনে পেতেন। মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে দণ্ডবৎ করলে তার স্পর্শে মন্দিরের মর্মর প্রস্তর বিগলিত হয়ে গেল। মহাপ্রভুর সমগ্র দেহের ছাপ সেখানে অঙ্কিত হলো। এখনো পর্যন্ত তা আছে, কিন্তু পরবর্তীকালে ভক্তরা তা মারিয়ে দিচ্ছিল। আমাদের পরম পূজ্য বড় বাবাজি মহারাজ শ্রী শ্রী 108 রাধারমণ চরণ দাস দেব যখন সেখানে গেলেন এবং দেখলেন, তখন তিনি ওখানকার যারা প্রধান তাদের সাথে কথা বলে মহাপ্রভুর যে প্রস্তরের ওপর যে চিহ্ন পড়ে গেছিল, উনি ভূমিষ্ঠ হয়ে প্রণাম যখন করতেন, পুরো দেহেরই চিহ্ন আছে, তা তিনি এই প্রস্তরখণ্ড কেটে আলাদা করে মন্দির স্থাপন করেছেন এবং রক্ষা করেছিলেন। আরবারগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ ষটকোপ আরবার। তার রচিত সহস্র গীত, এই যে সহস্র গীতি, এটা মূল তামিল ভাষায় রচিত। মূল সহ বঙ্গানুবাদ ব্যাখ্যা সহ ওই গ্রন্থ মুদ্রিত হয়েছে শ্রী যতীন্দ্র রামানুজ আচার্যের সম্প্রদায়ের সম্পাদনায় খড়দহ বলরাম ধর্ম সোপান হতে। তাহলে সহস্রগীত দ্রাবিড়গণের নিকট বেদস্বরূপ। বাদরায়ণের বেদান্ত সেখানে সংস্কৃত বেদান্ত নামে প্রসিদ্ধ। আরবারগণের দিব্য শক্তি সকল দ্রাবিড় বেদান্ত নামে কথিত। সংস্কৃত বেদান্ত জ্ঞান প্রধান, দ্রাবিড় বেদান্ত ভক্তি প্রধান। সহস্রগীতিতে 1 সহস্রের অধিক পদ আছে। পদগুলিকে গাথা বলে, আর প্রত্যেকটিতে সুরতাল যুক্ত আছে। এইগুলি গৌড়ীয় বৈষ্ণব কবিদের পদাবলী তুল্য। এতে প্রার্থনা নিবেদন, শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলার আস্বাদন তো আছেই, শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন ও বিরহ এই উভয় প্রকার রসের পদই দৃষ্ট হয়। আরবারদের যে ভক্তির প্রবাহ তা অধিকাংশই রাগাত্মিকা প্রেমভক্তির পরিচায়ক। শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থখানি ঠিক অনুরূপ প্রার্থনা নিবেদন, রূপগুণের প্রার্থনা, মিলন বিরহাত্মক রাগময় পথ। এই বিবেচনায় কর্ণামৃত গ্রন্থখানি যে আরবারগণের প্রভাবে প্রকটিত, এ বিষয়ে সংশয়ের অবকাশ থাকে না। সহস্রগীতের 2-1টি পদ দৃষ্টান্তস্বরূপ উল্লেখ করা যেতেই পারে। রূপ লাগি আঁখি ঝুড়ে, চিত্ত কত চিন্তা করে, জিহবা মোর ফুকারিয়া সারা, দেবমণি ঋষি যারে, নাহি পায় হেরিবারে, সমীপে যাইতে নারে তারা। হেন বল্লভের পাশে অভিগমনের আসে, ছুটে মন মানে নাকো মানা, নাও প্রভু টেনে নাও, দাও প্রভু দেখা দাও, কেঁদে কেঁদে আঁখি হলো কানা। আরবারগণের মধ্যে একজন প্রধান মহিলা ছিলেন, তার নাম ছিল অন্ডাল আরবার। তিনি বিশেষভাবে পরিচিত হন গোদাম্বাজি নামে। গো শব্দে বেদ, দা অর্থ দাতা, দাত্রী অর্থাৎ অম্বা অর্থাৎ মাতা। তার রচিত পদেও বাংময় জীবন যাপনে শ্রুতি প্রতিপাদক তত্ত্ব রহস্য পরিব্যক্ত হয়েছে, এই জন্য নাম গোদাম্বা। তিনি ছিলেন কৃষ্ণপ্রেমে উন্মাদিনী, তাকে ভূশক্তির অবতার বলা হয়। 3 শক্তি, ভূশক্তি, শ্রীশক্তি, নীলাশক্তি। তার রচিত সূত্র সকল পাঠ করলে তিনি শ্রীকৃষ্ণের জন্য তীব্র লালসায় কতদূর ধৈর্যহারা হয়েছিলেন তা অনুভব করা যায়। তার গাথাগুলির মধ্যে আছে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের জন্য আকুল আবেগ, দিব্য চেষ্টা, আর আছে মর্তদেহে শ্রীকৃষ্ণ মিলন সুখ প্রাপ্তির অপূর্ব বিবরণ।
তার ভাব ও চেষ্টা সকল অনুধ্যানে মনে হয় ব্রজবধূগণের পরকীয়া নায়িকা ভাবের দিব্য প্রকাশ। গোদাম্বা গোপীগণের কাত্যায়নী ব্রতের মতো ব্রতানুষ্ঠান করেছিলেন। সুতরাং মহাপ্রভুর মতের পথের আরেকটি উৎস দ্রাবিড় আরবারগণের রসসাধনা। ব্রহ্মসংহিতায় শ্রী রাধাকৃষ্ণের রসসম্বন্ধ স্বকীয়া। ব্রহ্মসংহিতার মতে শ্রী রাধাকৃষ্ণের যে রসসম্বন্ধ সেটা স্বকীয়া, শ্রীকৃষ্ণ কর্ণামৃতে পরকীয়া। মহাপ্রভু দুটোকেই গ্রহণ করেছেন। বিপরীতভাবে দুটি বস্তু একত্র করে কি করে গ্রহণ করলেন উনি? শ্রী রাধাকৃষ্ণের রসসম্বন্ধ মহাপ্রভুর মতে দাম্পত্যেয়োদ্গীর্ণ পরকীয়া। অচিন্ত ভেদাভেদবাদের বনভূমিতে তাও একটি অপূর্ব দৃষ্টান্ত। শ্রীমন মহাপ্রভুর সর্বত্রভাবে নিজস্ব দানটি হল মঞ্জরি ভাব আনুগত্যে শ্রী যুগল ভজন। তার অনর্পিত করুণার এটাই মহা অবদান। ভাবোল্লাস রতি আস্বাদনের রীতি শ্রী গৌরাঙ্গ সুন্দরের অন্তরে দৃষ্ট হয়। দুই তনু এক তনু হয়ে তিন বাঞ্ছা পূর্ণ হয়ে গেল, তবুও মঞ্জরি ভাবের আস্বাদনের লালসা সুতীব্র। ভাবাবেশে শ্রী রাধা গোবিন্দের জলক্রীড়া দর্শন করেছেন। করতে করতে বলেছেন, তীরে রহি দেখি আমি সখীগণ সঙ্গে, এক সখী দেখায় মোরে এই সব রঙ্গে। এই মাধুর্য আস্বাদনে মহাপ্রভুর শ্রীদেহে যে অভূতপূর্ব ভাব বিকার তা শ্রী বৃন্দাবন লীলাতেই দৃষ্ট হয় নাই। হস্তপদ শির সব শরীর ভিতরে প্রবিষ্ট হয় কূর্মরূপে দেখিয়ে প্রভুরে। পড়িয়াছে দীর্ঘ হাত ৫-৬, অচেতন দেহ নাশায় শ্বাস নাহি বয়। এই কূর্মাকৃতি ও দীর্ঘাকৃতি ভাব একাদশ ও দ্বাদশ দশা শ্রী ব্রজমণ্ডলেও প্রকটিত হয়নি। সেই কথা শ্রী কবিরাজ গোস্বামী বলেছেন, ভাবোল্লাস রতি মহাপ্রভুর চির অনর্পিত সম্পদ। এটাই ব্রজবধূগণের রম্যা উপাসনা। এই দানটি হৃদয়ঙ্গম করেই বৈষ্ণব কবি গেয়েছেন, এই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, হেন ধন বিলাইল সংসারে, ওইছে দয়ালু অবতার, ওইছে দাতা নাহি আর, গুণ কেহ নারে বর্ণিবারে। ভক্তগণ, আলোচনা অত্যন্ত কঠিন, কিন্তু বারবার শ্রবণ করলে আমরা এই বিষয়টা যদি ঠিক মতন বুঝতে পারি, মহাপ্রভুকে জানতে হবে। বিভিন্ন দিক থেকে মহাপ্রভুর শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে, মহাপ্রভুকে নিয়েই থাকতে হবে। মহাপ্রভুকে জানতে পারলেই আর কিছু জানার বাকি থাকে না, আর কিছু করার বাকি থাকে না। তার নাম কীর্তন, নাম জপ, তার লীলা কীর্তন, তার রূপ কীর্তন, তার পরিকর কীর্তনের দ্বারা আমরা আমাদের যথার্থ যে পঞ্চম পুরুষার্থ তা লাভ করতে সক্ষম হব। এই আশা নিয়ে আজকে এই বাণীকে আমি শান্ত করছি। শ্রীমন মহাপ্রভুর মত ও মতের উৎস সম্বন্ধে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী যা যা বলেছেন এবং বলতে গিয়ে গুরু কৃপায় আমার মুখ থেকে যেটুকু গুরুদেব বলিয়েছেন, এই সব বাণীকে আমি শান্ত করলাম এবং পরের দিন মহাপ্রভুর অন্য শিক্ষা নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা ভালো থাকবেন। শ্রবণ কীর্তন দাস্যে জীবনযাপন করুন, নাম করুন, নাম করুন। নামই একমাত্র ধর্ম, নাম করে যান। ভজ নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম।